স্বাগত জানাচ্ছি স্মার্ট আইটি টেকের ব্যাংক রিলেটেড নিউ ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংকের একটি এমআইসিআর বা ডিজিটাল চেক। ডিজিটাল চেকের মাধ্যমে আমরা ডিজিটাল লেনদেন করতে পারি। আজকের ভিডিওতে আমরা শিখব ব্যাংক থেকে টাকা তোলার জন্য আমরা চেক বইয়ের পাতা কিভাবে লিখব। বিশেষ করে যারা নতুন রয়েছেন বা নতুন ব্যাংকের গ্রাহক, ফার্স্ট টাইম যারা ব্যাংক থেকে টাকা তুলতে যান, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে। তো আমার হাতে যে চেক বইটি রয়েছে, এই চেক বই দিয়ে আজকে আমি একটি চেক লিখে আপনাদেরকে দেখাবো। তো এখানে নিরাপত্তার স্বার্থে আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি হাইড রেখেছি। তো এখানে আমি একটা চেকের পাতা নিয়েছি। এখানে দেখুন ব্যাংক ডিটেলস দেওয়া আছে, উপরে ব্যাংকের নাম, রাউটিং নাম্বার দেওয়া আছে, এই পাশে তারিখ দেওয়া আছে, এখানে পে টু দেওয়া আছে, অরবিআর, এখানে টাকার পরিমাণ দেওয়া আছে। তো এইগুলো মূলত দুইটা তিনটা জিনিস। এই দুইটা তিনটা জিনিসই অত্যন্ত গুরুত্ব সহকারে সতর্কতার সাথে লিখতে হয় যাতে ভুল না হয়। প্রথমে এই যে এইখানে যাবেন, এই অংশটুকু দেখবেন ডেট দেওয়া আছে। ডেটটা কিভাবে লিখবেন? ডেটটা আপনি যেই তারিখে কাউকে চেকটা দিবেন অথবা আপনি যেই তারিখে টাকাটা ব্যাংক থেকে উত্তোলন করবেন সেই তারিখটা এখানে দিবেন। তো তারিখের ক্ষেত্রে প্রথমে 2 সংখ্যার তারিখ, 2 সংখ্যার মাস এবং 4 সংখ্যার বছর। ডেটটা আমি দিচ্ছি না, কারণ যেই দিন আমি টাকা উত্তোলন করব সেদিন আমি তারিখটা বসিয়ে নেব। পেটুর জায়গায় আপনি যদি নিজে টাকা উত্তোলন করেন ব্যাংক থেকে, অর্থাৎ আপনি সশরীরে ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করবেন, সেক্ষেত্রে পেটু এর জায়গাটাতে আপনি সেলফ লিখতে পারেন অথবা নিজের নাম লিখতে পারেন। তো আমি এখানে লিখে দেখাচ্ছি, আমি এখানে সেলফ লিখতেছি। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনারা যদি বাংলায় লেখেন সেই ক্ষেত্রে বাংলাতেই এই নামটি লিখবেন বা নিজ লিখবেন। যদি নিজে টাকা তোলেন সেই ক্ষেত্রে নিজ লিখবেন। তারপরে আসেন টাকার পরিমাণ। এখন আপনি কত টাকা উত্তোলন করবেন? তো টাকা উত্তোলনের জন্য আপনাকে প্রথমে এই জায়গাটাতে কথায় লিখতে হবে এবং এখানে সংখ্যায় লিখতে হবে। তা আমি ধরেন 10,000 টাকা উত্তোলন করব। এখন আমি তাহলে লিখব যে 10,000 টাকা। লিখে এখানে একটা টান দেব যাতে অন্য কোনো কিছু লেখার সুযোগ না থাকে। এখন এই 10,000 টাকা আমি এখানে কথায় লিখব। তো কথায় লেখার জন্য দুঃখিত, এখানে আমাকে সংখ্যায় লিখতে হবে, নাম্বারে। তো নাম্বারে লেখার জন্য আমি এখানে লিখলাম, এখানে কমা দিলাম, দিয়ে এরকম করে সাইন দিলাম। তাহলে আমি প্রথমে কি লিখলাম? নিজে টাকা উত্তোলন করব, এই জন্য সেলফ লিখলাম। তারপরে কত টাকা উত্তোলন করব সেটা কিন্তু এখানে কথায় লিখে দিছি। এরপরে আমি সেই টাকার অ্যামাউন্টটা এখানে নাম্বারে লিখছি। লেখার পরে এখানে দেখুন ছোট্ট করে লেখা আছে প্লিজ সাইন অ্যাবভ দ্য লাইন, অর্থাৎ এটার উপরে, এই লাইনের উপরে সিগনেচার করতে হবে। তো আমি এখানে সাইন করে দিলাম, আর কিছু কাজ নেই আমার। তো এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। তো ব্যাংক চেকের পরের পাতাটি ঠিক এরকম। তো এখন এই জায়গাতে আমাকে যেহেতু আমি নিজেই আমার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতেছি, এই জন্য এই জায়গাটাতে দুটো সিগনেচার দিয়ে দিলেই হয়ে যাবে। তো সিগনেচার দেওয়ার জন্য আমরা যেটা করব, এখানে জাস্ট দুটো সাইন করে দেব। ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে সিগনেচারটি করেছিলেন সেই সিগনেচারটি দিয়ে এখানে দুটো সাইন করবেন। সাইন করে দিলে আপনার এই চেকের পাতাটি একদমই রেডি। তো এখন আপনি কি করবেন? টাকা উত্তোলন করার জন্য এই চেকের পাতাটি নিয়ে নগদ গ্রহণ কাউন্টারে চলে যাবেন এবং সেখানে এটা জমা দেবেন। জমা দেওয়ার পর তারা আপনার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কেটে নিয়ে আপনাকে এই 10,000 টাকা বুঝিয়ে দেবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এভাবেই চেকের পাতা লিখবেন খুব সহজে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।